যুদ্ধবিরতি এটি কি কেবল একটি শব্দ, নাকি ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে এটি একটি ভয়ঙ্কর প্রহসন? যখন বিশ্ব দেখল গাজায় বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখন অনেকের মতো আমিও ভেবেছিলাম যে গাজায় অত্যাচারিত নিপীড়িত মানুষগুলো মৃত্যু ভয় থেকে মুক্তি পেয়ে হয়তো শান্তির পথে হাঁটা শুরু করবে। কিন্তু আসলে কি হচ্ছে? গাজার নুসেইরাত শরণার্থী শিবির থেকে যেই ছবিগুলো পত্রিকা মারফত আমাদের সামনে আসছে, সেগুলো দেখলে অন্তরাত্মা কেঁপে উঠতে বাধ্য। নিজের ভিটেমাটিতে ফিরলেও ফিলিস্তিনের গাজার মানুষেরা দেখছেন কেবল ধ্বংসলীলা। বাড়ি নেই, ঘর নেই, যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের যুগ যুগ ধরে বসবাস করে যেই বসতবাড়ি, সেই এলাকা। পানি নেই, বিদ্যুৎ নেই, সবচেয়ে বড় শঙ্কার যে বিষয়টি, কোথাও কোনো খাবার নেই। এই যে যুদ্ধবিরতি, এটির আড়ালে আসলে কি চলছে? এটা কি ইসরায়েলের সেই কৌশল, যে কৌশলের কথা আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম? চুক্তিতে বলা হয়েছিল প্রতিদিন ৬০০টি ত্রাণ ভর্তি ট্রাক ঢুকবে গাজাতে, কিন্তু আদতে ঢুকছে মাত্র ১৩৭টি। বিশ্ব খাদ্য কর্মসূচির যেই তথ্য, সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েল বলছে যে হামাস তাদের মৃত যেই বন্দিরা ছিলেন, তাদের মৃতদেহ দিতে দেরি করায় ইসরায়েল ত্রাণের এই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে। কিন্তু ব্রিটিশ সংস্থা মেডিকেল এইড অফ প্যালেস্টাইনের পরিচালক সরাসরি এই অভিযোগকে অস্বীকার করছেন। ইসরায়েল জীবন রক্ষার্থে যেই ত্রাণ, যেই খাদ্য, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেটিকে ব্যবহার করতে চাইছে দর কষাকষির একটি অস্ত্র হিসেবে, যেটি রীতিমতো অমানবিক এবং অগ্রহণযোগ্য এবং চরমভাবে নিন্দনীয় বটে। কারণ সাধারণ মানুষ, তারা তো কোনো অন্যায় করেনি, তাদের কেন এরকম শাস্তির আওতায় পড়তে হবে? গাজার বর্তমান যে অবস্থা, এটি কোনো মানবিক সংকট নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল এবং একটি ফাঁদ। এই খাদ্য, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, এগুলোই হচ্ছে যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলের মূল অস্ত্র, যেটি অনেকটাই নীরব অস্ত্র হিসেবে ইসরায়েল ব্যবহার করছে এবং বিশ্ব মানবতার চোখকে ফাঁকি দিয়ে। দক্ষিণ গাজার বাসিন্দারা বলছেন অল্প সামান্য কিছু ত্রাণ ঢুকলেও জিনিসপত্রের যে দাম, সেটি আকাশচুম্বী। বাস্তুচ্যুত মানুষ যে ভিটে বাড়িতে ফিরে এসেছিলেন, তারা জানতেনও না তাদের বসতবাড়ির কি অবস্থা। তারা এসে দেখেছেন ধুধু প্রান্তর, ধ্বংসলীলার চিহ্ন বয়ে বেড়াচ্ছে তাদের যুগ যুগ ধরে বসবাস করা যেই বসতবাড়ি এবং যেই এলাকা। এটি কেমন শান্তি? এ কেমন শান্তি প্রতিষ্ঠিত হলো গাজাতে? যুদ্ধবিরোধী যে শান্তি আনবে, সেই শান্তির আসল ঠিকানা কোথায়? এর মধ্যে মরার উপরে খাড়ার ঘা, গাজার যে আভ্যন্তরীণ রাজনীতি, সেখানে ইসরায়েলি সেনারা গাজার বেশ কিছু অঞ্চল থেকে সরে যাওয়ার পরেই অস্ত্রধারী হামাস যোদ্ধারা আবার তাদের আনাগোনা লক্ষ্য করা গেছে গাজার বিভিন্ন অঞ্চলে। এর মানে হচ্ছে তারা তাদের যে হারিয়ে যাওয়া ক্ষমতা, সেটিকে আবার পুনরুদ্ধারের চেষ্টা করছেন, নতুন করে সংগঠিত হতে চাইছেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার পরিবর্তে সেখানে শুরু হয়েছে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা। গত কয়েকদিনে হামাসের সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষে বেশ কিছু মানুষ নিহত হয়েছে গাজায়। হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, সেটি হচ্ছে হামাস 7 জন মানুষকে দিনে দুপুরে লোকসম্মুখে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার অপরাধে বা অভিযোগে। একটি স্বাধীন ভূখণ্ডে এমন বিচার বহির্ভূত যে হত্যা হামাস ঘটাচ্ছে, তাও নিজের মানুষদের মধ্যে, সেটি যেমন প্রশ্নকে উস্কে দিচ্ছে যে এই হামাসের পক্ষে কি চুপচাপ থাকা সম্ভব? তারা কি শান্তির পথে আসবে, বা শান্তি আদতেই চায়? অন্যদিকে মৃত যে বন্দীদের বিনিময় হয়েছে, সেখানে শুরু হয়েছে আরেক রাজনীতি। ইসরায়েল যেসব ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে, তাদের অনেকেরই চোখ বাঁধা, হাতে হাতকড়া, এমনকি ট্যাঙ্কের চাকার নিচে পিষ্ট হওয়ার মতো লক্ষণ তাদের শরীরে দেখা গেছে। এছাড়াও রয়েছে নির্যাতনের নানা উপসর্গ তাদের শরীরময়। চিকিৎসা সূত্র বলছে এই ফিলিস্তিনিদের বিচার বহির্ভূতভাবে ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে এবং তাদের লাশ এখন হস্তান্তর করা হচ্ছে, যেটি যুদ্ধ অপরাধের যেই পরিষ্কার ইঙ্গিত বহন করছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ সংগঠনের এর প্রমাণ হিসেবে এগুলো হয়তো সামনের দিনগুলোতে সমগ্র বিশ্বের সামনে পৌঁছাবে। এই যে ডামাডোল, সেখানে এই যুদ্ধবন্ধের ক্রেডিট নেওয়া
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ সেটি একেবারে অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে যদি হামাস যুদ্ধবিরতির কোনো প্রস্তাব অগ্রাহ্য করে তাহলে তিনি আবারও ইসরায়েলকে এই অভিযান চালাতে অনুমতি দেবেন এবং তার অনুমতির সাথে সাথেই ইসরায়েলি বাহিনী আবারও ঝাঁপিয়ে পড়বে গাজার উপরে। এ এক প্রচ্ছন্ন হুমকি, যেটি ফিলিস্তিনের সাধারণ মানুষের উপরেও সেই নির্যাতন হত্যার খড়গ আবারও নিয়ে আসতে পারে সামনে। সবকিছু মিলিয়ে গাজার এই যে যুদ্ধবিরতি সেটি কেবল বোমা বর্ষণকে হয়তো থামিয়েছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা সে এখনো যোজন যোজন দূরে। শান্তি প্রতিষ্ঠার কোনো ছিটে ফোঁটাও গাজা জুড়ে গত কয়েকদিনে দেখা যায়নি। কবে দেখা যাবে সে বিষয়ে কোনো রোডম্যাপ নেই, এটি একেবারেই অনিশ্চিত। ইসরায়েল যেমন ত্রাণকে হাতিয়ার বানাচ্ছে, অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে, অন্যদিকে হামাসের যেই সংগঠিত হওয়ার প্রক্রিয়া সেটিও শুরু হয়েছে। সুতরাং এখানে পরিস্থিতি আবারও ঘোলাটে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছেন না। তাহলে কি বিশ্ব এই সাধারণ ফিলিস্তিনিদের জীবন এবং মানবিক সহায়তাকে দর কষাকষির টেবিলে একটি সস্তা মুদ্রা হিসেবে দেখতে চলেছে? তারা কি মুদ্রা হিসেবে ব্যবহৃত হবে, মানুষের জীবন মুদ্রা হবে? আপনাদের কি মত? আপনাদের মতামত জানতে চাই। মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি আপনি ফিলিস্তিনের মানুষ নিয়ে উদ্বিগ্ন বোধ করেন।